ছোট্ট শহর আদ্রা থেকে প্রয়োজনের তাগিদে কলকাতায় বসবাস শুরু করা। আমি অবাক হয়ে চারপাশটা দেখতাম, যানবাহনের থেকে যেন মানুষ বেশি দৌড়াচ্ছে। রাস্তায় বাসের রেষারেষির থেকেও বেশি ভয় পেতাম মানুষের রেষারেষি দেখে। মনের অজান্তেই পড়শি মাসিমা কবেই আমার ভীষণ ভরসার একটা মানুষ হয়ে উঠেছিলেন। আমার এই ভীত, এই দোদুল্যমান মনের অবস্থা বুঝে উনি কিছু কথা আমায় বলেছিলেন। উনি বলেন, প্রথমে তুমি অন্যের দিকে তাকানো বন্ধ করে দাও। অন্যরা তোমার সম্পর্কে কে কি ভাবছে সেটা তুমি ভেবো না। কারণ আমরা যদি সবসময় ভাবি কে কি ভাবছে, কে কি করলো, তাহলে নিজের কথা ভাববো কখন? আর আমাদের মনের বেশিরভাগ সময় ভাবে সকলে বুঝি আমার জন্য খারাপ কথাই ভাবছে, মানে একটা নেগেটিভ থট চলে আসে। যদি ভাবি সবাই আমায় ছোট করছে, আমাকে খারাপ চোখে দেখছে, আমাকে নিচু করার চেষ্টা করছে, তাহলে মনকে বড় করবে কখন? সব সময় তখন মনে হবে যারা আমায় ছোট করছে তাদের থেকে আমি কি করে বদলা নেব। সেই জন্য অন্যরা কে কি বলছে সেটা অনুমান করা বন্ধ করতে হবে, আর নিজেকে আরো ভালো মানুষ তৈরি কি করে করতে পারবে সেটাই চেষ্টা করো। এটা কখনো ভাববে না যে আমি পারবো না। অন্যের সাথে কখনো নিজের তুলনা করবে না। সকলের পরিস্থিতি আলাদা, সকলের চিন্তা ভাবনা আলাদা। তাই সব সময় নিজের 100% দেবে যে কোনো কাজে। কারোর ক্ষতি যদি তুমি না করো, তোমার ক্ষতি কোনো দিন হবে না। তাই সব সময় ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো। নিজের অন্তরের ভালো মানুষটাকে আরো জাগাও, তাহলে স্যাটিসফ্যাকশন আসবে আর মনের চঞ্চলতাও কমে যাবে। সত্যি তাই। যখন আমরা বাইরের রেষারেষির থেকে সরে এসে নিজের সাথে নিজের প্রতিনিয়ত রেষারেষিতে নামবো, নিজেকে আরো একটা ভালো মানুষ গড়ার চেষ্টা করব, তখন দেখতে পাবো প্রতিদিন প্রতিটা মুহূর্তে নিজেকে আরেকটু বেশি নতুন রূপে জানবো।